হ্যালো স্টুডেন্টস, ধর্মীয় ভাষার বিশেষ বৈশিষ্ট্য ও সমস্যা সম্পর্কে আজকে আলোচনা করব। এটা ধর্মীয় ভাষার বৈশিষ্ট্য এবং সমস্যা। মানুষের জ্ঞান বিজ্ঞান, দর্শন, ধর্ম প্রভৃতি প্রকাশ পায় ভাব প্রকাশক বাক্যে। বাক্য হলো অর্থপূর্ণ শব্দ সমষ্টি, আর শব্দ হলো কথিত বা লিখিত সংকেত। সংকেত আবার প্রাকৃত হতে পারে অথবা প্রথাসিদ্ধ হতে পারে। এক্ষেত্রে এই প্রথাসিদ্ধ বা সংকেত হিসাবে আমরা বলতে পারি যে যদি খকে নির্দেশ করে তাহলে ক হলো সংকেত বা চিহ্ন, সাইন। আর খ হলো বা খ হয় চিহ্নিত বিষয়। প্রাকৃত চিহ্ন এবং চিহ্নিতের মধ্যে কার্যকরণ সম্পর্ক থাকতে পারে, আবার এদের মধ্যে সাদৃশ্য সম্পর্কও থাকতে পারে। মেঘ বৃষ্টির প্রাকৃত সংকেত, কারণ তাদের মধ্যে কার্যকরণ সম্পর্ক আছে। তেমনি কোনো দেশের মানচিত্র হলো সেই দেশটির প্রাকৃত সংকেত, কারণ তাদের মধ্যে সাদৃশ্য সম্পর্ক আছে। ভাষার অন্তর্গত শব্দ সংকেত হলেও সেটা প্রাকৃত সংকেত নয়, সেটা হলো প্রথাসিদ্ধ সংকেত। মানুষের ইচ্ছা, প্রস্থান, বিধান অনুসারে এক প্রথাসিদ্ধ সংকেত, যাকে সাইন বলার পরিবর্তে সিম্বল বলাই বেশ যুক্তিযুক্ত। জল এই শব্দটি যখন তৃষ্ণা নিবারক তরল পদার্থকে নির্দেশ করে তখন সেটা হলো প্রথাসিদ্ধ সংকেত, কারণ জল শব্দটির সঙ্গে তরল পদার্থটির কোনো কার্যকরণ সম্পর্ক অথবা সাদৃশ্য সম্পর্ক কিন্তু থাকে না। মানুষের ইচ্ছা, প্রস্তাব, বিধান ইত্যাদি অনুসারে তৃষ্ণা নিবারক তরল পদার্থকে আমরা জল নামে অভিহিত করি বা চিহ্নিত করি। তাই বাক্যের অন্তর্গত শব্দ মানুষের উদ্ভাবিত এক প্রথাসিদ্ধ সংকেত। প্রাণীদের মধ্যে মানুষেরই কেবল ভাব প্রকাশক ভাষা আছে, অর্থবোধক শব্দ আছে। আর মনুষ্যতরও কিছু প্রাণী, যেমন কুকুর, কয়েক জাতের পাখি, তিমি মাছ, তাদের কণ্ঠ নিঃসারিত ধ্বনির মাধ্যমে ভাব বিনিময় করতে পারে। আর কথা স্বীকার করা গেলেও তাদের শাব্দিক ভাষা আছে, এ কথা কিন্তু আমরা কখনোই বলতে পারি না। শাব্দিক ভাষাই উন্নত জ্ঞান মাধ্যম। মানুষের লৌকিক জ্ঞান, বিজ্ঞান, দর্শন, ধর্ম ইত্যাদির মূলে হলো তার ভাব প্রকাশক ভাষা, অর্থাৎ কথিত বা লিখিত ভাষা। এই প্রকার ভাষার অধিকারী হওয়ার জন্য মানুষেরই কেবল বিজ্ঞান আছে, দর্শন আছে, ধর্মশাস্ত্র আছে। মানুষের জ্ঞান রাজ্যটি কিন্তু বিভিন্ন দিকে প্রসারিত: সাধারণ জ্ঞান বা লৌকিক জ্ঞান, বিজ্ঞান, দার্শনিক জ্ঞান, ধর্মীয় অভিজ্ঞতা ইত্যাদি। এইভাবে এইটি আলোচনা করলাম। তো এইভাবে এই বিষয়টা দেখো, আর এর বৈশিষ্ট্য এবং সমস্যাটাও ঠিক এইভাবে আমরা আলোচনা করতে পারি। তো এর প্রথম সমস্যা হিসেবে বলি যে কোনো বিশেষ অর্থে স্পেশাল সেন্স লৌকিক ভাষার বর্ণনাত্মক শব্দগুলো ঈশ্বর প্রসঙ্গে ব্যবহার করা হয় সেটা নির্ধারণ করা। মধ্যযুগে ধর্মের আলোচনায় সাধু সন্তগণ ঈশ্বরকে যেসব বিশেষণের মাধ্যমে বর্ণনা করেন সেই সব বর্ণনাত্মক শব্দের সঠিক অর্থ কী, এটা হলো প্রথম সমস্যা। দ্বিতীয় সমস্যা হলো ধর্মীয় বাক্যে কী বলা হয়, অর্থাৎ একজাতীয় বাক্যের সঠিক কাজ কী তা নির্ধারণ করা। যেমন ঈশ্বর মানুষকে ভালোবাসেন, এই তথ্যবাচক ধর্মীয় বাক্যটি কি লৌকিক বা বৈজ্ঞানিক তথ্যবাচক বাক্যের মতো কোনো জাগতিক তথ্য বা বিষয় জ্ঞাপন করে, অথবা বৈজ্ঞানিক তথ্য থেকে স্বতন্ত্র ধরনের বিশেষ কোনো ধর্মীয় অতিপ্রাকৃত তথ্য জ্ঞাপন করে? অধ্যাপক হিক তার ধর্মদর্শনে এই দুটো সমস্যা প্রশ্নকে কেন্দ্র করে তিনি আলোচনা করেছেন, এবং তিনি বলেছেন যে কথা স্পষ্ট করেই বলা চলে যে ধর্মালোচনায় ঈশ্বর প্রসঙ্গে যেসব শব্দ ব্যবহার করা হয় তাদের অনেক শব্দ, সম্ভবত সব শব্দ লৌকিক বা পার্থিব অর্থ থেকে স্বতন্ত্র এক বিশেষ অর্থে ব্যবহার করা হয়। এইভাবে দেখো, এক্ষেত্রে দৃষ্টান্তও আছে। তাই এই ভাষার যেমনি বৈশিষ্ট্য আছে ঠিক তেমনি আবার দেখো এর বিভিন্ন সমস্যাও আছে। তাই এইভাবেই এই ভাষার অর্থাৎ
ধর্মীয় ভাষার বিশেষ বৈশিষ্ট্য ও সমস্যা আলোচনা করলাম।